কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শেষ হচ্ছে আজ। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে ৭ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আর সংকট সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতি পশ্চিমা ১১টি দেশের। কক্সবাজারের ইনানীতে হোটেল বেওয়াচ অংশীজনের এই সংলাপ যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর। সম্মেলনের প্রথম দিন থেকে পূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা সহ স্থায়ীভাবে নিজ দেশে প্রত্যাবাসনের জোরালো দাবি তুলেন আশ্রিত রোহিঙ্গারা। এজন্য প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চেয়েছেন তারা। প্রথমবার এমন বড় আয়োজনে সরাসরি মনের ভাব প্রকাশের সুযোগ পেলেন উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা প্রতিনিধিরা। কক্সবাজারে আজ শেষ হচ্ছে রোহিঙ্গা বিষয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, আজ তো সম্মেলনের শেষ দিন, তো কি আছে আজকের আলোচ্য সূচিতে সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে আসলে গত দুদিন ধরে মূলত আলোচনার টেবিলেই বেশি এই বিষয়টি আলোচিত হয়েছে। নানা বিষয়ে পরামর্শ উঠে এসেছে, কি করণীয় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আজকে যে কর্মসূচি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন দেশের প্রতিনিধি যারা এসেছেন তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ক্যাম্পের যে সকল বাসিন্দা রয়েছেন তাদের জীবনযাপনের পরিস্থিতি, তাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর যেমন তারা দেখবেন, তার থেকেও বেশি গুরুত্ব দিয়ে আসলে তাদের কথাগুলো শোনা হবে। কিভাবে তারা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে হলো, কি পরিস্থিতি, এবং গত ৮ বছর ধরে সেখানে ফেরত যাওয়ার যে আকুতি, অর্থাৎ নিজ দেশে ফিরে যাওয়ার রোহিঙ্গাদের যে আকুতি, সেগুলোও কিন্তু তারা শুনবেন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। এবং মিয়ানমারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেবেন এবং পাশাপাশি আসলে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা বাংলাদেশে রয়েছেন এই ক্যাম্পগুলোতে, তারা আসলে মিয়ানমারে ফেরত যেতে কি ধরনের প্রস্তুতি তারা চান সেই বিষয়গুলো সম্পর্কে শোনা হবে। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু পশ্চিমা অনেকগুলো দেশ এই সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশ কিন্তু শুরু থেকেই বারবার জানিয়ে আসছে যে এই সংকট শুধুই বাংলাদেশে সেটি নয়, এটি একটি আন্তর্জাতিক বিষয় এবং এই বৈশ্বিক বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশের পাশাপাশি জাতিসংঘ সহ বিশ্বের শক্তিধর যে সকল দেশ আছে সেই দেশগুলোকে এগিয়ে আসতে হবে এবং তারা সকলে এগিয়ে আসলে কিন্তু এই সমস্যাটির সমাধান দ্রুত করা সম্ভব। আপনি জানেন যে গতকাল যে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক উদ্বোধনের পরে কিন্তু আরো বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে চীন কিন্তু জানিয়েছে তারা তাদের পূর্ণ সহায়তা সেটি দিতে চান এবং তারা বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যারা রয়েছেন তাদের যদি আন্তরিকতা আরো বাড়ানো হয় এবং সেক্ষেত্রে আসলে এই সমস্যাটির সমাধান হতে। তবে আপনি জানেন যে গত ৮ বছর ধরে রোহিঙ্গাদের যে মানবতর জীবনযাপন, সেই জায়গা থেকে কিন্তু তারা মুক্তি চেয়ে নিজ দেশে ফেরত যেতে চান এবং যে হত্যাকাণ্ড গণহত্যা ঘটানো হয়েছে ২০১৭ সাল থেকে তারপরে বিভিন্ন সময় এমনকি এখনো সেগুলোর কিন্তু তারা বিচার চান এবং আন্তর্জাতিক আদালতে সেই বিচার দাবি তারা জানিয়েছে। সব মিলে আসলে আজকের দিনে শেষ হবে এই সম্মেলন, যেটি থেকে পাওয়া যে বিষয়গুলো এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে আসবে সেগুলো মূলত আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে উপস্থাপন করা হবে, যেখানে বিশ্বের ১৬০টি দেশ অংশ নেওয়ার কথা রয়েছে। তো সাথী, এই ছিল কক্সবাজারের আজকের পরিস্থিতি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব এই সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটা সমাধান হবে। ধন্যবাদ আপনাকে।